সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা করে একটু বাইরে বের হয়েছিলাম গায়ে রোদ লাগানোর জন্য। আর এখানে এসে দেখি আমার চাচি একজন মাছ কাটতেছে। ওনার ছেলে নাকি নদীর এখান থেকে মাছগুলো ধরে নিয়ে এসছে। মাছগুলো এতটাই টাটকা ছিল, আমার কাছেও দেখতে এত ভালো লাগছিল। আর আমিও একটু ভিডিও করে নিয়েছিলাম। এখনকার দিনে টাটকা মাছ খাওয়ার কথা কি বলবো, সমস্ত কিছুই আমরা যা খাচ্ছি সবই ফরমালিন আর সবই সারযুক্ত খাবার। এখন তো ফরমালিনযুক্ত খাবার খেতে খেতে আমরাও এখন অভ্যস্ত হয়ে গেছি। একপাশে দেখলাম আমার আরেক ঘরের দাদা চেয়ারে বসে রয়েছে। উনি খুবই অসুস্থ, মুরব্বি বলতে আমাদের পুরো বাড়িতে উনি একজন এখন আছে। ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর মাছগুলো তো এতটাই টাটকা লাগছিল, আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে। পুঁটি মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছোট ভাইয়ের বউ যখন বাড়িতে গিয়েছিল বেড়াতে 2 দিনের জন্য, আমাদের জন্য তো অনেক পিঠাপুলি বানিয়ে নিয়ে এসেছে। আর তখন ওখানে গিয়ে আমার জন্য একটু ভিডিও নিয়ে এসেছে, আমি আপনাদের সাথে শেয়ার করব বলে। কতটা কষ্ট করে পিঠা আমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছে। বুটের ডালের পিঠা, তারপর নকশি পিঠা, আর সাথে কিন্তু ঝাল পিঠাও ছিল। ঝাল পিঠা বলতে ভিতরে মুরগি দিয়ে আমাদের জন্য ঝাল পিঠা বানিয়ে নিয়ে এসেছিল। ওই পিঠাটা খুবই অল্প পরিমাণে ছিল, আমাদের জন্য শুধু খাওয়ার জন্য নিয়ে এসেছিল। আর যেহেতু ভিডিও করে নিয়ে এসেছে তাই ভাবলাম আমিও আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক কষ্ট হয়েছে তাদের একা একা অনেকগুলো পিঠা বানাতে। আমি জানি পিঠা বানাতে যে কতখানি কষ্ট হয়, কারণ এসব পিঠা আমিও মাঝে মধ্যে বানাই। যেহেতু আমরা সবাই গ্রামে থাকি, আর গ্রামে একটা সমাজে একটা প্রচলিত আছে যে প্রথম নতুন বিয়ে হলে ফিরানি পিঠা আনতে হয়, তারপর শীতের সময় পিঠা দিতে হয়। তো এটা একটা যথা প্রচলিতই। তো ওইভাবে অনুসারে ও বাড়িতে গিয়ে আমাদের জন্য পিঠা নিয়ে এসেছিল বানিয়ে। ও যেহেতু গিয়েছিল বেড়াতে 2 দিনের জন্য, আর ফিরানি পিঠে এখন আমাদের জন্য নিয়ে এসেছে। এই যে এই পিঠাগুলো দেখছেন, এটাই ভিতরে মুরগির পুর দিয়ে কুলি পিঠার মতো বানিয়ে নিয়ে এসেছে। ঝাল পিঠা এটা খুবই অল্প পরিমাণে ছিল, শুধু আমরাই পরিবারের সবাই মিলে খেয়েছি। আর যে বাকি পিঠাগুলো ছিল ওগুলো তো সবার জন্য দিয়েছি। এই যে শীতের পিঠাগুলো, এগুলো মেজো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে। ওখান থেকে তো অনেকগুলো সাইনা পিঠা পাঠাইছে, অনেকগুলো ভাপা পিঠা পাঠাইছে, 1 বস্তা মুড়ি পাঠাইছে, আর 1 বস্তা মুড়ির মোয়াও পাঠাইছে আমাদের জন্য। কেন যে এই নিয়মটা তৈরি হয়েছে আমি জানি না। এতে করে যে মেয়েদের বাড়িতে কতটা কষ্ট হয়, সবকিছু একটা চাপ থাকে মেয়েদের পরিবারের উপর। আমরা বারবারই বলেছিলাম যে আমাদেরকে শীতের পিঠা দেওয়ার জন্য না, কিন্তু তবু ওনারা পিঠাগুলো বানিয়ে দিয়েছে। এই পিঠাগুলো বানাতে গিয়ে তো আমার মেজো ভাইয়ের শাশুড়ির অনেক কষ্ট হয়েছিল। ভাপা পিঠাগুলো তো সুন্দর মতো হয়েছিল, আর ছাইনা পিঠাগুলো বানাতে গিয়ে আমার ভাইয়ের শাশুড়ির খুবই কষ্ট হয়েছে। আন্টি আমাদেরকে বলেছে ছাইনা পিঠার যতগুলো বার কাই করেছে, আর পিঠাগুলো বাফে দিতে গেলেই পিঠাগুলো কেমন জানি নষ্ট হয়ে গিয়েছিল। অনেক কষ্ট করে আন্টি বানিয়েছে এই পিঠাগুলো। আর এখানে বুটের ডালের পিঠা আর এই নকশি পিঠাগুলো দেখছেন, এগুলা ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে। এই নকশি পিঠা দেখে আমার অনেক আগের কথা মনে পড়ে গিয়েছে। আমরা যখন ঢাকাতে ছিলাম তখন অনেক বানাতাম নকশি পিঠা, অনেক খেতাম। আর সাথে কিন্তু মিষ্টি পান সুপারিও দিয়ে দিয়েছে ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে। এখানে তো আমার আম্মু বাক্স থেকে বের করছিল পিঠাগুলো। অনেকগুলো পিঠা ভেঙেও গিয়েছে, যেহেতু দূরের পথ ওর শ্বশুরবাড়ি ফেনীতে, ওখান থেকে আনতে আনতে ওরা অনেক কষ্ট হয়। অনেক পিঠা ভেঙেও গিয়েছিল। সাথে কিন্তু চালের গুঁড়িও দিয়েছে আমার ছোট ভাইয়ের বোর শ্বশুরবাড়ি থেকে। তো আম্মু এখানে যে পিঠাগুলো ভালো ওগুলো আলাদা করে নিচ্ছে, আর যেগুলা ভাঙ্গা ওগুলো আলাদা করে রাখছে, কারণ পুরো বাড়িতে তো পিঠাগুলো দিতে হবে। ভাঙ্গা পিঠাগুলো আমরা না হয় খাবো, কিন্তু ভালো পিঠাগুলো তো পুরো বাড়িকে দিতে হবে। তাই ভালো যেগুলো সেগুলো এক সাইডে, আর ভাঙ্গাগুলো এক সাইডে রাখছে ঘরে খাওয়ার জন্য। এখানে মেয়েটা আমার বিলাইটাকে দেখেন কি করতেছে, যাইতাম মনে যে বিলাইটারে মাইরেই লাইতেছে বিলাইটাকে গলা, যাতে আমিও গেলাম, তারপর বিলাইটাকে ওর হাত থেকে ছাড়িয়ে দিলাম। পাশের ঘরে চাচাতো বোন আমাকে এই বানানিগুলো দিয়ে গিয়েছে খাওয়ার জন্য। শসা টমেটো দিয়ে তেঁতুল দিয়ে বানানি বানাইছে। আমার তো দেখে লোভ লাগছে, আমি তো আর দেরি সহ্য করতে পারিনি, বানানিও খাইছি। এমনকি আমার মেয়েও দেখে কান্না করতেছে, ওরা আমি একটু দিতাম। মুখে যখন একটু তেঁতুল দিয়েছিলাম ও তো মুখ কেমন করে ফেলছে। এখানে তো আমার আম্মু পিঠাগুলো নিয়ে ব্যস্ত, আমিও ব্যস্ত। আর এখানে দেখেন আমার মেয়ে আর আমার ভাইয়ের শালিকা, ওরা সবাই দুষ্টামি করছে ভিডিও করে। পিঠার বাকি ভিডিও নিয়ে আসবো নেক্সট ব্লগে, ততক্ষণে